নকশা হয়ে থাকে, নকশা দিয়ে হরফ বের করা খুবই সহজ। তাহলে এখন আমরা দেখাবো যে এক একটা হরফ কীরকম দেখতে কীরকম হয় এবং কোন হরফ কোন জায়গায় বসে। লেখার ক্ষেত্রে অথবা মুরাক্কাব অবস্থায় প্রথম হরফটা কীরকম, মাঝখানের হরফটা কীরকম এবং শেষের হরফটা কীরকম। তাহলে প্রথমে এখানে আছে বা, আমি বা দিয়ে দেখাচ্ছি। তাহলে প্রথমে যদি এরকম এক দাঁত দিয়ে আসে তাহলে এই বায়ের বাটা দেখতে এইরকম, এবং পরে মাঝখানে যদি থাকে তাহলে বায়েরটা হবে এরকম। আর যদি একদম লাস্টের লেখাটা মুরাক্কাব হয় তাহলে হবে এই যে এইরকম বা। তাহলে বা তিন রকম, বা দেখতে তিন রকম, এটা বা বা বা। তারপরে আছে নুন, নুনটাও একই রকম, এক দাঁত দিয়েই তো বলেছিলাম। তাহলে যদি এরকম হয়, যদি উপরে নক্তা দিই তাহলে নুন, আর যদি মাঝখানে হয় উপরে নক্তা দিলে হবে নুন, আর যদি একদম লাস্টে হয় তাহলে এটা হবে নুন। তাহলে নুনও তিন রকম। সব আরবি হরফ 29টি, এই তিনটা বা যদি আপনি চিনেন তাহলে বা পুরো কোরআন শরীফের ভিতরে একই রকম বা, এগুলো আপনারা দেখতে পারবেন এবং নিজে নিজেই বুঝতে পারবেন। তারপরে আছে ইয়া, ইয়াটাও এক দাঁত দিয়ে আমি বের করে দিয়েছিলাম যে ইয়ার নিচে দুই নক্তা। তার এটা হলো লিখার ক্ষেত্রে অথবা যখন মুরাক্কাব অবস্থায় হয়, মুরাক্কাব অবস্থায় থাকে তখন ইয়াটা এরকম হয় ইয়া, একদম লিখার প্রথমে। তারপরে মাঝখানে যদি ইয়া হয় তাহলে এইরকম হবে ইয়া, আর যদি একদম লাস্টে হয় তাহলে এই যে এরকম হবে ইয়া, ইয়া একদম লাস্টে যদি হয় তাহলে ইয়াটা এরকম হবে। যুক্ত বর্ণ, যুক্ত যুক্ত হরফ অবস্থায় এরকম হয়। তারপরে আছে তারপর আছে বা, নুন, ইয়া, তারপর আছে জিম। জিম এরকম করে আপনারা সুন্দর করে এই হরফগুলো দেখে দেখে পড়তে পারেন যে এক একটা হরফ কয় ধরনের হতে পারে। তাহলে আপনি যদি এরকম এখান থেকে, আমি এই কায়দার এটা দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে পড়ে নেবেন। তাহলে বা, বা বা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া। তারপর আছে জিম, আমি বলেছিলাম যে মুরাক্কাব অবস্থায় যখন জিম হয়, জিমের পেটে নক্তা, নক্তা এরকম নিচে থাকে। যখন এটা মুরাক্কাব হবে অথবা সংযুক্ত সংযুক্ত হবে, হরফটা সংযুক্ত হবে, তখন এই হাঁটা, এই জিমটা এরকম নিচেরটা এখানে চলে যায়। তাহলে এটাও জিম। আর যদি মাঝখানে জিম হয় তাহলে এই যে মাঝখানে জিম, আর যদি লাস্টে হয়, লাস্টে হইলে জিমটা এই যে এরকমই হয় জিম। তারপরে আছে সিন, তারপরে সিন আছে তিন দাঁত দিয়ে বলেছিলাম নকশায়, এক, এটা যদি থাকে সিন, আবার যদি এটা, এটা ফার্স্ট টাইম লেখার ক্ষেত্রে প্রথমে সিন এরকম এবং মাঝখানে সিন এরকম এবং শেষে সিন এরকম। সিন হোসেন, সিন সিন সিন। তাহলে এরকম করে যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে বেশি বেশি করে পড়বেন। এই যে এখানে দেওয়া আছে নিচে যে 22টা হরফ মুরাক্কাব অবস্থায় আছে, এগুলো দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবেন। তারপরেও আমি ছোট ছোট করে ভিডিও দিয়ে দিব যে বা কিভাবে হয়, নুন কিভাবে হয়, ইয়া কিভাবে হয়, সিন কিভাবে হয়, সদ কিভাবে হয়। অর্থাৎ লেখার ক্ষেত্রে বা মুরাক্কাব অবস্থায় প্রথম লিখতে গেলে বা লেখা অবস্থায় থাকলে আইন কিরকম হয়, মাঝখানের আইন কিরকম হয় এবং শেষের আইনটা কিরকম হয়। মিম দেখেন এখানে মূলত সবগুলোই আছে, যে বা বা বা, নুন নুন নুন, তিনটা করে। দেখেন হা কিন্তু এখানে 4 রকম হা আছে, এই যে আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে দেওয়া আছে হা 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 হা, অর্থাৎ 4 রকম হা। আপনারা এটা যখন পড়বেন তখন বুঝতে পারবেন। তাহলে আজকের মতন এখানে আমাদের আরবি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।